মরেও শান্তি নেই। দমদমে রেল লাইনের ধারে গাছে ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এখন এই দেহ উদ্ধার করবে কারা? 3 থানার মধ্যে দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। দমদম থানা, সিঁথি এবং দমদম জিআরপি, এই 3 থানার মধ্যে দায় ঠেলাঠেলি। পুলিশের দ্বন্দ্বে দীর্ঘক্ষণ দমদমে গাছেই ঝুলে রইল দেহ। কার এখতিয়ারে পড়ছে এই এলাকা তা নিয়েই দ্বন্দ্বে 3 থানা। অবশেষে 6 ঘন্টা পর নামানো হয় দেহ। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এই দায় ঠেলাঠেলির কারণ কি? একেবারে সকাল থেকে কিন্তু দমদমে একেবারে স্টেশনের কাছে যে দেহ উদ্ধার সেটা নিয়ে কিন্তু কার থানা এলাকার মধ্যে পড়ছে বা কার এলাকার মধ্যে পড়ছে এটা নিয়ে কিন্তু দায় ঠেলাঠেলি চলছিল। এবং সকালবেলা যখন 6টার সময় এলাকার মানুষজন প্রথম দেখতে পায় দমদম স্টেশনের কাছে রেল লাইনের কাছে একটি জঙ্গলের ঝোপের মধ্যে একেবারে একটি দেহ ঝুলছে এবং ঝুলন্ত অবস্থার পরে এলাকার মানুষজন তারা প্রথমে থানায় খবর দেয়। এরপরে ঘটনাস্থলে রেল পুলিশ আছে, সিটি থানার পুলিশ আছে এবং দমদম নাগেরবাজার থানার পুলিশ আছে। তারপরে কোন থানা এলাকার মধ্যে পড়ছে সেটা নিয়ে কিন্তু টালমাটাল শুরু হয় এবং রেল পুলিশ তারা জানায় তাদের এলাকার মধ্যে পড়ছে না, দমদম নাগেরবাজার থানা তারা জানায় তাদেরও পড়ছে না, সিটি থানা তারা খুব টালবাহানা শুরু করে। শেষমেশ দেখা যায় দীর্ঘ 6 ঘন্টার পরে কিন্তু ইতিমধ্যেই যখন সংবাদ মাধ্যম পৌঁছয় এই ছবি হয়, তারপরে কিন্তু দেহ উদ্ধার করে সিটি থানার পুলিশ। এবং এই নিয়ে কিন্তু একেবারে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেহ উদ্ধার নিয়ে কিন্তু গড়িমসি করার অভিযোগ উঠছে কোন থানা এলাকার মধ্যে পড়ছে। শেষমেশ সিটি থানার পুলিশ তারা কিন্তু এই মৃতদেহ উদ্ধার করা পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ধন্যবাদ অনুপ। আমরা দেখতে এসেছিলাম চিনাশোনা কিনা, দেখছি আমাদের চিনা না। এটা তো অনেক আগে নামানো উচিত ছিল।